আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গত ভিডিওতে আমি হিমালয় এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন এজে বাসের বডি এবং ইন্টেরিয়র দেখিয়েছিলাম আর বলেছিলাম এবার দেখাবো ইকোনো। এটা হচ্ছে ইকোনোর বাস। দুটি বাসই নোয়াখালী অঞ্চলের। পেট্রোনাস ও রানিয়া নিয়ে এলো দারুণ এক অফার। স্ট্রংটেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি 11 লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন 2 লিটার সয়াবিন তেল একদম ফ্রি। এছাড়া 16 লিটার ও 18 লিটার পেইলের সাথে এবং 5 লিটার কার্টনের সাথেও পাবেন 2 লিটার সয়াবিন তেল। তাই দেরি না করে এখনই যান নিকটস্থ লুব্রিকেন্ট শপে আর জিতে নিন আপনার অফার। হিমালয়ের বাসে সামনের হেডলাইটে কিছুটা ভিন্নতা থাকলেও ইকোনোর বাসে তাও করা হয়নি। ফ্রন্ট ব্যাক থেকে শুরু করে পুরো বাসের বডি যদি আমি বলি, একদম ইকোনোর আগের যে বাস সেই বাসের সাথে এটার কোনো পার্থক্য খুব একটা কেউ খুঁজে পাবে বলে আমার মনে হয় না। হুবহু আফতাবের যে ডিজাইন সেটি ইকোনো রাখার চেষ্টা করেছে তাদের নতুন এর যে বাসে। তাদের ব্যাগটা দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন তেমন বড় কোনো কিন্তু পার্থক্য নেই। বাসের সাইড যদি ঘুরিয়ে দেখাই, একই ইকোনোর যে সিগনেচার পেইন্ট সেই পেইন্ট এই বাসে তারা অ্যাপ্লাই করেছে। এবার বাসের ভেতরটা আপনাদের দেখাবো। ভেতরেও আশা করি খুব একটা পার্থক্য পাবেন না আপনারা, আমিও পাইনি। এটা হচ্ছে এজের ড্যাশবোর্ড, এখানে ড্রাইভার বসবেন। আমি হিমালয়ের যে বাস সেটাতে বলেছিলাম যে তাদের যে ড্যাশবোর্ডের যে সুইচগুলো বিভিন্ন লাইট ফ্যানের জন্য দিয়েছে এগুলো আমার খুব একটা পছন্দ নেই ডিজাইন। এখানেও সেম, কোনো পার্থক্য তারা খুব একটা রাখেনি। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, উপরের ফ্যান আর সিট। এই সিটও ইকোনোর অন্যান্য বাসের যে সিট সেই সিট, কোনো লেগ রেস্ট নেই। তবে সিটগুলো খুব একটা খারাপ না, ভালোই একটা আরাম ফিল পাওয়া যায় এবং ভ্রমণও খুব একটা খারাপ হয় না। যে হেডরেস্ট আছে এটাও নরম। এই বাসে সব মিলে 40টি সিট আছে। লম্বা ওয়ান জে থেকে বড় হওয়ার কারণে লেগ স্পেস আমার ধারণা একটু বেশি পাওয়া যাবে। যদিও সামনে অনেক বেশি জায়গা রেখেছে এই বাসে, সিটগুলো যদি আর একটু সামনে দেওয়া যেত সেক্ষেত্রে কিন্তু লেগ স্পেস আর একটু বেশি পাওয়া যেত। সব মিলে এখন এর যে বাসগুলো আছে এগুলো এখন রাস্তায় নামার অপেক্ষায়, পারমিশন পাওয়ার অপেক্ষায়। এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি, কোনো কিছুই পাইনি, যার কারণে গ্যারেজ এভাবে বসে আছে। প্রায় 1 মাসের বেশি হয়েছে বাসগুলোর বডি হয়েছে। এখন দেখা যাক কবে বাসগুলো রাস্তায় নামতে পারে আর কবে যাত্রীরা এর যেতে ওঠার যে স্বাদ, ভ্রমণের যে মজা সেটি বাংলাদেশে নিতে পারেন।